দীর্ঘ 17 বছর কোনো মানুষ ভোট কেন্দ্রে যেও ফিরে আসছে, ভোট দিতে পারে না। আমরা ভোট কেন্দ্রে গেলে বলতো যে আমাদের ভোট হয়ে গেছে। এরকম ঘটনায় 17 বছরে হয়েছে। আমরা দেখছি 18 সালের নির্বাচনে এই দেশের মানুষের প্রতি অনেক জুলুম করা হয়েছে। যে লোক 5 বছর আগে মারা গেছে সেই লোকে বলে ভোট দিয়ে গেছে, এ দেশের মানুষের ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই। বিএনপির কোনো লোক কোনো কেন্দ্রে থাকতে দেয় নাই। তারা শুধু কেন্দ্র দখল করে এককভাবে নির্বাচন করিয়া এই দেশটাকে চালাইতে চেয়েছিল। এইভাবে 17টা বছর এদেশের মানুষকে আয়না করে নিয়ে নির্যাতন করে মারছে। এদেশের মানুষকে অহেতুকভাবে জেল জুলুমে রাখছে। এরকম লক্ষ লক্ষ এদেশের মানুষ নির্যাতিত হয়েছে। দীর্ঘ 17 বছর তো ভোট দিতে পারিনি, বিভিন্ন রকম ঝামেলা হয়েছে। এখন আর কোনো ঝামেলা আশা করি মনে করি না হবে। আগামী 12ই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠু এবং সবাই ভোট দিতে পারি এটাই কামনা করি। অত্যন্ত খুশি যে 2026 সালের নির্বাচন হইতে যাচ্ছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় আমরা এটাই আশাবাদী। ভোট দিতে পারি না, এটাই অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের যে ভোটের একটা অধিকার আছে সেই অধিকারটা আমরা পাই নাই, এটাই আর কি দুঃখের বিষয়। ভোট দিতে গেলে কেন্দ্রে অনেক জায়জামালা হয়েছে, আমরা ওইরকম জায়জামালা যেন না পাই ওইটা আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন। আশা করি ইনশাল্লাহ সুষ্ঠু হবে। যে মাঠ ফিল্ড যে মন দেখতেছি ওই অনুযায়ী আর্মি আছে, প্রশাসন আছে মাঠে, তো নিরপেক্ষ হবে ইনশাল্লাহ। নিরপেক্ষ সুষ্ঠু হবে এটাই আমাদের আশা। বিগত 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই, অনেক জনগণ ভোট দিতে পারে নাই। এই কারণে এটা নিয়ে আর কি কিছু বলার তো আর নাই। এটা তো সবাই জানে যে গত নির্বাচন এগুলো কিভাবে হয়েছে, কতটুকু কি হয়েছে এটা তো সবাই জানেই।